আসসালামু আলাইকুম। একটি দৃশ্যে চিত্রনায়ক সাকিব খান নায়িকা অপু বিশ্বাসের ঘাড়ে ধাক্কা দেওয়ার পর কোমরে লাথি দিয়ে ভিলেনদের পরাস্ত করছে। কেন সাকিব খান এমনটি করে থাকতে পারে বিষয়টি জানতে হলে প্রথমে জানতে হবে বাংলা সিনেমা কাকে বলে। অসম্ভবকে সম্ভব করে বাংলা সিনেমা। এখানে বুকে ঘুষি দিলে মরা মানুষ প্রাণ ফিরে পায়, আকাশে বাইক উড়ে, বাইক উঠতে না চাইলে বাইক থেকে লাফিয়ে নেমে হিরো বাইকের পেছনে পেছনে দৌড়ায়, কামিং সুন। আর মানুষ তো অল টাইম আকাশে উড়ে। আমরা নারী পুরুষের সম অধিকার বাস্তবায়নে বিশ্বাসী, আর এই কারণে আমাদের হিরোরা মারামারি করার সময় হিরোইনদের বসিয়ে রাখে না, তাদেরও মারামারি করতে বাধ্য করে। তবে সিচুয়েশন কিন্তু সবসময় একরকম থাকে না, মাঝে মাঝে তো ভিলেন আচমকাই হামলা করে, তখন তো আর নির্দেশ দেওয়ার কোনো সময় থাকে না, সেই সময় সিস্টেমে নায়িকাকে মারামারি করতে বাধ্য করা হয়। কিন্তু কেন এমনটি করা হয়? কারণ সচরাচর হিরোরা ঘুষাঘুষি করতে ব্যস্ত থাকলে হিরোইনদের দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক্সপ্রেশন দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। স্বভাবতই এই বিষয়টি হিরোদের প্রচন্ড পীড়া দেয়। হিরোরা ভাবে আমরা যার জন্য জীবন বাজি রাখছি সে কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাবে, তার কি আর কিছুই করার নেই। এই আক্ষেপ থেকে হিরোরা এমনটি করতে গেলে বিবেক বাঁচাতে হিরোইনরাও তাদের সহযোগিতা করে, কিন্তু সব হিরোইনদের তার বিবেক থাকে না। কিছু কিছু অপু বিশ্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখে, আর এই বিষয়ের সম্মুখীন সাকিব খানকে একাধিকবার হতে হলে শেষমেশ সাকিব খান তার টেম্পার ধরে না রাখতে পেরে এমনটি করে থাকতে পারে বলে ধারণা করা যায়। কিন্তু আমরা জানি সিনেমার প্রেক্ষাপটটি এমন ছিল না। ডাইরেক্টর কেন এমনটি করেছেন এটা শুধু তিনিই বলতে পারবেন। তবে সাকিব খানের এই দৃশ্যটি যৌক্তিক হতো যদি এমন হতো। তুই তো আমার শত্রু, তোকে তো আমার মারতে হবে। তুই তো আমার শত্রু, তোকে তো আমার মারতে হবে। এখন দুইটার এক লোকে কেমনে মারি? সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছে সেহেতু মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে বাংলাদেশে তৈরি হওয়া প্রায় সকল সিনেমায় দেখি রাজাকারকে দাড়ি টুপি পরা আলিম হিসেবে দেখানো হয়। মাওলানা। জি জনাব। একটা সত্যি কথা বলবেন, আপনি স্বাধীন বাংলা চান না পাকিস্তান চান? পাকিস্তান। বড় বেশি জোর বাড়ছে এই মুক্তি বাহিনী। বল পাকিস্তান জিন্দাবাদ। এর কারণ কি? রাজাকারদের কি আদৌ দাড়ি টুপি থাকতো, নাকি তথাকথিত সেকুলাররা ইসলামকে কটাক্ষ করার জন্য ষড়যন্ত্র স্বরূপ বাংলা নাটক সিনেমায় বিষয়টি দৃশ্যায়িত করছে? সে বিষয়ে কথা বলবো, সঙ্গে থাকবেন, কারণ এই প্রতিবেদনটি আপনার মনন শক্তির সর্বোচ্চ চূড়ায় বসে থাকা একটি ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে পরিস্থিতিকে ভিন্নভাবে চিন্তা করার পুষ্টি যোগাবে। তবে এর আগে অপুষ্টিতে ভোগা বাংলা সিনেমা আমাদের মনন শক্তিকে যে রসদ যোগাচ্ছে সে বিষয়ে বলি। আর রসদ তো বাংলা সিনেমা যোগাচ্ছে, তাই না? কারণ প্রতিটি দেশের নিজস্ব সিনেমার সঙ্গে উক্ত দেশের সমাজের একটি গভীর সম্পর্ক থাকে, ফলে বাংলা সিনেমা শেখাবে, এটাই তো স্বাভাবিক। বাংলা সিনেমা আমাদের শেখায় ঘুষি দিলে ডিজিটাল ঢোলের শব্দ হয়। সবাই এই শব্দটাকে ফেক মনে করে, কিন্তু বাস্তবে কিন্তু এমন শব্দ হয়, যদিও সবার ক্ষেত্রে হয় না, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা আমি বুঝলাম না, আমি তোরে মারলাম ঢোলের মতো শব্দ হলো, কিন্তু অরে মারলাম ঢোলের মতো শব্দ হলো না কে? সবাই তো আর ডোল না। তার মানে কি বাংলা সিনেমা সবাই ঢোল হইতে পারে। এর মাধ্যমে আমরা শিখলাম আত্মরক্ষার্থে ঘুষাঘুষি প্রয়োজন, তবে নিজেকে শিক্ষিত হিসেবে জাহির করতে ইংলিশও প্রয়োজন। আর আমাদের ইংলিশ শেখানোর গুরু দায়িত্বটাও কিন্তু বাংলা সিনেমার কাঁধে। Do you know who you are? What is your origin? I'm gonna struggle you. Are you only educated and gentle girl? The village girls are uneducated and uncultured. Every idiot comment think that
She know better than everybody. তবে এসব হাস্যকর জিনিসের বাইরে দুঃখজনক হলেও সত্যি বাংলা সিনেমা আমাদের নারীদের সঙ্গে জঘন্য পর্যায়ের অসম্মান স্বরূপ আচরণ পরিবেশন করা শেখায়। জনসম্মুখে নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া, মেয়েদের অন্তর্বাস নিয়ে ঠাট্টা, নারীদের বাজেভাবে প্রদর্শন। নারীরা এতটাই সস্তা যে পুরুষরা প্রশংসা করলেই তারা পুরুষদের দেওয়ানা হতে পারে। আপনার মতো সুন্দরীর উপকার করতে পেরেছি, এটাই যথেষ্ট। কি বলছেন? আমি বুঝি সুন্দরী? সুন্দর, খুবই সুন্দর। আর এটা কি ভাই, নায়িকার আপন বড় ভাইয়ের সামনে একজন ইফটিজার এভাবে কথা বলছে, আর ভাই কিছুই বলছে না। এসব বন্ধ করা এখন সময়ের দাবি। বাংলা চলচ্চিত্র নির্দেশকদের মনের হোয়াইট বোর্ডে আঁকা সকল কালো দাগগুলোকে ডাস্টার দিয়ে মুছে পরিষ্কার করা প্রয়োজন এবং গল্পের পরিবর্তন আনা প্রয়োজন। নায়ক গরিব এবং সৎ, নায়িকা ধনী হয় কিন্তু অহংকারী হয়। এক স্টোরি আর কত। ভাই দেখুন, এই সিএনজি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। এই সিএনজি আমার কাছে খুব পবিত্র জিনিস। এখানে কোনো বাজে কাজ করবেন না প্লিজ। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা আমি প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই। তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। এরপর নায়কের সততা দেখে নায়িকা ইমপ্রেস হয়ে যায়। সেদিন আমি বুঝেছি তুমি একজন আদর্শ মানুষ। এমন কাহিনী দেখতে দেখতে মানুষের মুখ দিয়ে শুধু একটি শব্দই বের হয়। যাই হোক, আমাদের মতো সাধারণ মানুষদের বস্তুবাদী কিংবা বিভিন্ন দৃশ্যপটকে নিয়ে আলোচনার প্রেক্ষাপট বিবেচনায় উক্ত বিষয়গুলো নিজেদের কল্পনার খোলা জানালায় ভিন্ন ভিন্ন ভাষায় দৃশ্যায়িত হয়। যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করলে মাথায় আসতে পারে ডোনাল্ড ট্রাম্প কিংবা স্ট্যাচু অফ লিবার্টির কথা। মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করলে মাথায় আসে মক্কা, বুর্জ খলিফা, উট কিংবা মরুভূমির কথা। ভারতের কথা চিন্তা করলে মাথায় আসে মোদি, শাহরুখ খান কিংবা কিছু মানুষ গরুর পেশাব খাচ্ছে এই বিষয়টি। Devotion to cows to the extreme by drinking the animal. তদ্রূপ বাংলা সিনেমার কথা আসলে আমার মাথায় প্রথমে আসে শ্রদ্ধেয় আনোয়ার হোসেনের হার্ট অ্যাটাক কিংবা সাকিব খানের এই কান্নার দৃশ্যটি। এভাবে কেউ কাঁদে না ভাই, এভাবে কান্নার অভিনয় করে। আপনার অভিনয়কে অসম্মান করছি না, তবে বাস্তবতা বিবর্জিত বিষয়গুলো মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করতে অনেকাংশে অপরাগ। আর এই কারণে পশ্চিমবঙ্গের চিত্রনায়ক দেব অভিনীত কমান্ডো মুভিকে বর্জন করেছে বাংলাদেশ, যেখানে ইসলামের প্রথম স্তম্ভ কালিমার নিচে থাকে অস্ত্রের ছবি আর জঙ্গি হিসেবে দেখানো হয় মুসলিমকে। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র হলে ভিলেন তো মুসলিম থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এর উত্তরে স্বাভাবিক মানুষ বিবেচনা করছে জঙ্গি হিসেবে সবসময় মুসলিমকেই কেন দেখানো হয়। এমন মুভি হলিউড কিংবা বলিউড করলে সেই প্রেক্ষাপটে কখনো কোনো কথা ওঠেনি, কারণ সে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নয়। পক্ষান্তরে এদেশের মানুষ বিগত 20 বছর ধরে হলিউড বলিউডে ইসলাম বিদেশি মনোভাবনা চলচ্চিত্র দেখে বিরক্ত। এখন সেই ঘটনার পুনরাবৃত্তি 20 বছর পর বাংলাদেশে হলে বিষয়টি বেমানান, কারণ মুসলিমদের উপর অযাচিত অত্যাচার আর নিউজিল্যান্ডে খ্রিস্টান জঙ্গি দ্বারা মুসলিমদের হত্যার মতো কিছু ঘটনার পর মানুষ বলতে শুরু করেছিল জঙ্গির কোনো ধর্ম নেই। আর সেই সময় মুসলিমদের জঙ্গি বানিয়ে কমান্ডো মুভিতে পরিবেশন করায় মূলত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বহে। দেশের মানুষ মূলত চায় না মুসলিমকে কেউ জঙ্গি ভাবুক, কিন্তু এটা তো শুধু একটি চলচ্চিত্র, বিষয়টা তো স্বাভাবিকভাবে নেওয়া যায়, এই তো বলবেন। কিন্তু মানুষ নেবে না। এর কারণ প্রথমেই বলেছি, প্রতিটি দেশের নিজস্ব সিনেমার সঙ্গে উক্ত দেশের সমাজের একটি গভীর সম্পর্ক থাকে। আর এই কারণে মানুষের অবচেতন মন এই চলচ্চিত্র দেখে বলে উঠতেই পারে মুসলিমরা তো জঙ্গি হয়। আর চলচ্চিত্র, নাটক, গল্প, অঙ্কন শিল্প যে আমাদের সমাজের বাস্তব জীবনে প্রভাব ফেলে, এর প্রমাণ হচ্ছে এদেশের অধিকাংশ মানুষ মনে করে দাড়ি টুপি পরা হুজুর শ্রেণীর মানুষ 71-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল, আর ভিন্ন ধর্মের বাংলাদেশি এবং দাড়ি টুপি ছাড়া মুসলিমরা বাংলাদেশের পক্ষে ছিল। আর এই বিষয়ে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা বারবার প্রচার করেছে। আসলে আমাদের একটু তাড়া আছে, তারা থাকলেও একটু দাঁড়াতে হবে। আপনাদেরকে পাকিস্তানি ভাইদের ক্যাম্পে একটু নিয়ে যাব। আরে মিল জায়গা, ওই মাস্টার সব মালুম হে, মিল জায়গা। মুসলমান ভাই ভাই, তারা মুসলমান, আমরা মুসলমান। আলেম সমাজ আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, বিষয়টি নিয়ে বিগত ভিডিওতে আলোচনা হয়েছে। ফ্যাক্ট হচ্ছে 92% মুসলিমের দেশে মুসলিমরাই মুক্তিযুদ্ধ হবে এবং মুসলিমরাই রাজাকার হবে, স্বাভাবিক। মনে রাখতে হবে, ধর্মীয় কারণে আমাদের মুক্তিযুদ্ধ হয়নি, হয়েছিল অধিকার খর্ব হওয়ার কারণে। আর এই কারণেই মুসলিমদের মতো অমুসলিমদের মধ্যে সে সময়কার নেতা ত্রিবিদ রায়, মিশুদ্ধানন্দ মহাথেরও পশ্চিম পাকিস্তানের সমর্থন করেছিল। কিন্তু এসব অমুসলিম রাজাকারের বিষয় কোনো আলোচনা হয় না। এবার মুক্তিযুদ্ধ চলাকালীন কিছু স্থিরচিত্রের দিকে তাকানো যাক। মুক্তিযুদ্ধের ছবির দিকে খেয়াল করুন। এই ছবিটি দেখুন, এবং এটা এবং এটা এবং এটিও দেখুন। এতক্ষণ আমি আপনাদের যেসব ছবি দেখালাম, এখানে কিন্তু কোনো মুক্তিযুদ্ধ ছিল না, সবই ছিল রাজাকার। এবং কারো লেবাজি কিন্তু মৌলবীদের মতো নয়।
এমন আরও অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে দেখা যায় রাজাকারদের লেবাস এমন নয় যেমনটি আমাদের চলচ্চিত্রে দেখিয়ে আমাদের তরুণ সমাজের মস্তকে ক্ষত করা হচ্ছে। যদিও এই ক্ষত আমার এক ভিডিওতে নিরাময় করা সম্ভব নয়, কারণ এই ভিডিও কতজন মানুষের কাছে পৌঁছাবে তাও জানা, তবে সত্য তো সবার সামনে আনতেই হবে। কমান্ডো মুভি নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বলা হচ্ছে চলচ্চিত্রটির ভিএফএক্স এর সমস্যা, কারণ বাংলাদেশি মুভি কম বাজেটের, এমন তো হবেই। তাদের উদ্দেশ্যে বলবো মুভিটির ভিএফএক্স এর দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গের লোকে নিয়েছিল, আর বাংলাদেশের চলচ্চিত্র হলিউডের পরিমাণ বাজেট পায় না বিধায় ভিএফএক্স বিশ্বমানের হবে না, বিষয়টি স্বাভাবিক। এটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ছবির গল্প। দেশে জঙ্গি এসেছে, একজন এসে দেশকে উদ্ধার করবে, এইসব কাহিনী হলিউড বলিউডে দেখার পর মানুষ আর কত খাবে? প্রকৃত অর্থে কাহিনীতে শক্তি, অভিনয়ের জোর এবং নির্দেশনা ঠিক থাকলে চলচ্চিত্রে বেশি বাজেট নিষ্প্রয়োজন। মনপুরের মতো সিনেমা ইতিমধ্যে তার প্রমাণ দিয়েছে। অভিনয়ের কথা বলতে গেলে বাংলার মাটি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমের মতো অভিনেতার জন্ম দেয়। আর গল্পের কথা বলতে গেলে যে মাটিতে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন এবং হুমায়ুন আহমেদের মতো লেখক জন্মায়, সে মাটিতে গল্পের অভাব হওয়ার কথা না। এখন শুধু প্রয়োজন উপযুক্ত নির্দেশনার। আশা করি বুঝতে পেরেছেন। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।